नमो भगवते वासुदेवाय नमः। नमो भगवते वासुदेवाय नमः। नमो भगवते वासुदेवाय नमः। গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর সকালে ঘুম থেকে উঠে শুধু একটু চা খেয়েছি, যদিও আমি একটা বিস্কিট খেয়েছি, মাম কিচ্ছু খায়নি। চা বিস্কিট খেয়েছি আর মাম শুধু চা খেয়েছে। খেয়েই সোজা স্নানে গেছি। আর তার আগেও তোমাদের দাদা বেরোনোর আগেই বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো, তো করেই আমরা চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে লাইট পড়ছে, সেই জন্য হয়তো ভিডিওটা ভালো আসছে না। তো মাম ঠাকুর ঘরে মেন, যেহেতু রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হবে, আর মেন মাম হচ্ছে গোপালকে এত যত্ন করে পুজো করে, তাই বললাম মনে হয় রাধা গোবিন্দ তোর হাতেই চাইছে পুজো, তো তুই সব কর, আমি শুধু গুছিয়ে দেবো। তো সব কিছু নিয়ে এসেছি, পাশে বসে বসে আমি গুছিয়ে দেবো। আমরা দুজনেই স্নান করে নিয়েছি, আর মাম করাচ্ছে গোপালের স্নান। তো চলো তোমাদের দেখাই মাম গোপালের স্নান করাচ্ছে আর কিভাবে আজকে পুজোটা করছি। তোমরা অনেকেই বকা দিয়েছো যে মৌসুমি তুমি এই শরীরে কিছু করবে না, তো সত্যি আমি সেভাবে কিছু করব না। তোমাদের দাদা বেশিরভাগ জিনিস সব কিনে দিয়েছে, ইনক্লুডিং তালের বড়া। বলেছে তালের বড়াও বানাতে হবে না, কারণ ফিস চুলার হাতে চাপ দিয়ে তাল ছেঁকা যাবে না। তো সবই কিনে দেওয়া, শুধু গুছিয়ে গুছিয়ে ঠাকুরকে দেওয়া। আর ইচ্ছা আছে একটু লুচি সুজি করে দেবো, দেখা যাক গোপাল সেটা কতটা চায়। কিন্তু তার আগে মামকে একটু সব গুছিয়ে দিই পুজোর, তারপরে যাব রান্নার গোছাতে। তো চলো সঙ্গে থাকো, চেষ্টা করব যতটুকু ক্লিপিং শেয়ার করা যায়। না হলে পুজোটা হলো তো অবশ্যই শেয়ার করব, কারণ বুঝতেই পারছো যে আমরা দুজনে মাত্র, এবার ক্যামেরাটা ধরবে কে। তো মিঠি এখনও ঘুমাচ্ছে, ওকে আর ডাকার চেষ্টাও করলাম না। তো সেই জন্য সঙ্গে থাকো অবশ্যই, আমরা আমাদের যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমাদের বন্ধু, তোমাদেরকে শেয়ার না করলে আমার নিজেরও দিনটা ভালো যাবে না। চলো সঙ্গে থাকো। এটা কি? এটা গোছনা, এর আগেরটা একটা গোবর, কারণ কৃষ্ণ প্রতিষ্ঠা করতে গেলে এগুলো লাগে। আর এটা পঞ্চামৃত, হ্যাঁ এটা দিয়ে আগে স্নান করাতে হবে। আর এর মধ্যে আমি একটু তুলসী তলার মাটি দেবো। তুলসী তলার মাটি নিয়ে আসি। তো এই যে তোমাদেরকে এতদিন দেখায়নি মামের রাধা গোবিন্দ, এবার হ্যাঁ মাম সকালবেলা শৃঙ্গার করিয়েছে মাম, এবার হচ্ছে ইয়ে করা, প্রতিষ্ঠা করার পালা, অভিষেক করবে। তো এই যে প্রথমে হচ্ছে এই যে যেটা তৈরি করলাম, কাঁচা দুধ, গোমূত্র, তারপরে হচ্ছে গোবর আর হচ্ছে তুলসী তলার মাটি, তুলসী পাতা, এইটা দিয়ে অভিষেক হবে। তারপরে হবে হচ্ছে পঞ্চামৃত, আর তারপরে গঙ্গা জল, তারপরে ফুল। জি হ্যাঁ। এবার গঙ্গা জল।
কিরকম লাগছে দাদা এখানে ভিডিও হচ্ছে ওদিকে লাগাবি না কেউ কেকের দিকে কেকের দিকে আচ্ছা আমি কি বলবো হ্যাপি রক্ষাবন্ধন হ্যাপি জন্মাষ্টমী জানি জন্মাষ্টমীর কি সুন্দর সুন্দর কেক দেখেছিলাম এই হ্যাঁ আমরা জন্মাষ্টমী যখন আপনি কোথায় এই একটা তো আছেই অলরেডি এখান থেকে কেটে দিই দাঁড়া তুই আমার কাছে এখান থেকে কেটে দে না আরে আরো কতগুলো দেখছিলাম ওই গোপালের এই মাখন ভাত ফেটে আছে ওখান থেকে মাখন 3 4 5 6 আর কাকিমা কাকুর বাড়িতে রেখে দিবি 6 পিস কর 6 পিস 7 8 পিস। যেহেতু রাখির দিনকে আমরা সবাই একসাথে দেখা করতে পারিনি, তাই আজকে আমরা ভেবেছিলাম একসাথে রাখি সেলিব্রেট করব। আর গোপালের হাতে রাখি পরাতে এসেছিলো সৃজনী, কিন্তু যেহেতু দেখলো গোপালের হাতে অনেক কিছুই রয়েছে, সেই কারণেও রাখি না পরাতে পেরে রাখিটাকে গোপালের সামনে রেখে এসেছিলো। আর এই হচ্ছে আমাদের রাখির অ্যারেঞ্জমেন্ট। দেখো এই মিষ্টিগুলো সব সৃজনী নিয়ে এসেছে, আর এই যে দুজন আমরা যাদের রাখি পরাবো, আর এই সব হচ্ছে আমাদের তরফ থেকে বা দাদাদের তরফ থেকে, দাদা দেবজিৎদের তরফ থেকে, সবার তরফ থেকে যে গিফটসগুলো, সব গিফটস আমরা এক জায়গায় সাজিয়ে রেখেছি। আর ব্ল্যাক কালারের বক্সটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি আমার গিফটটা রেখেছি, যেটা সকালবেলায় অলরেডি আমি পেয়ে গেছি। মানে এটা আমাকে মাল্যতা দিয়েছিল সকালই আমার কাছে অনলাইনে এটা ডেলিভারি চলে এসেছিলো, যে কারণে ওটা আমি আগেই খুলে ফেলেছিলাম। অবশ্য সেটার জন্য ঝাড় খেয়েছি, কেন আমি আগে খুলেছি, সারপ্রাইজ থাকলো না। যাই হোক, আর এই দেখো এই খাবারের ব্যবস্থা মা করে দিয়েছে সকাল সকাল আমাদের পুজো কমপ্লিট করে এসে। যদি সকাল না, এটা এখন বেশ বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো ওরা সব রাখি ছাড়াতে বসেছে, মানে প্লাস্টিক থেকে সব বের করতে। আর মায়ের অবস্থা দেখো, ঘেমে স্নান করে গেছে। ওরা এলে জানো তো মায়েরও একটু বেশ ভালোই লাগে, গল্প টল্প করে। তারপরে সারাদিন যেহেতু একা থাকে, কেউ এলে ভালোই লাগে না। তো দেখো সব ওরা নিজেরাও রাখি ছাড়াতে বসে গেছে। ফার্স্টে মনে হয় বাঁধবে, দেন বাঁধবো আমি, তারপর সবাই তুই পড়া ছবি তোরা তোল, আমি ভিডিও করছি। বাবা এখন কিন্তু একটু এগিয়ে এসো। এতগুলো ফল ফেরত। এরপর আমরা সবাই একটা উবের এক্সেল বুক করে চলে গেছিলাম ধূমকেতু দেখতে নবীনাতে। ওরা ভেবেছিল দুপুরবেলা বাইরে খাওয়া দাওয়া করতে যাবে, কিন্তু মায়ের বানানো খাবার খেয়ে ওদের আর যাওয়ার কোনো উপায় নেই। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, আর বেশি কিছু আশা করো না। এখানে হল হয়ে যাওয়ার জন্য আমাদের ছবির আরেকজন খুব গুরুত্বপূর্ণ প্লেব্যাক সিঙ্গার ঈশানের হাতে আমি মাইকটা তুলে দিচ্ছি। এখনো তোমার চোখ আমাকে কাঁদায়, এখানে পথের শেষ, এখানে বিদায় বলো না।
আমার এই ছবি অসম্ভব ছিল এই দীর্ঘ 10 বছরের রানা সরকার। ভালো ভালো করে ডাক্তার তন্ত্র রূপা রূপা বলে যে ডাকবে তাকেও তো চাই নাকি? তাহলে কি করতে হবে আমার সাথে? হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল। চলে এসেছি সিনেমা দেখে, আর এখন এসেই ঢুকেছি রান্নাঘরে, কারণ এখনও দেখতে পাচ্ছি লিপস্টিকটা রয়েছে, ঠোঁটে তোলা হয়নি। এসে জাস্ট কোনো মতে হাত পাটা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, কারণ রাত্রের খাবার বানাতে হবে। আর রাত্রে আমি বানাবো হচ্ছে পাস্তা, এই জন্য পাস্তাটা সেদ্ধ করতে দিয়েছি আর সবজিটা ভাজতে দিয়েছি। হোয়াইট সস পাস্তা বানাবো বুনুর আর আমার জন্য, আর মায়ের জন্য হবে নর্মাল পাস্তা। পাস্তাতে কিচ্ছু এক্সট্রা আমি দেবো না, মা তো অল্প একটুখানি খায়, তো আমার এই এক্সটেনশনটা খুলে গেছে। এই একটা বোন আমাকে ডেকেছিল, ওর সৃজনীর চেনা হয় আর কি, ফ্যামিলি ফ্রেন্ডস বলতে পারো। সৃজনীর অনেক ছোটোবেলার বন্ধু, ও হচ্ছে নেল এক্সটেনশন করায়। এবার ও ক্লাস 11-এ পড়ে। এবার ও আমাকে ডেকেছিল মডেল হওয়ার জন্য। তো মডেল দরকার, কারণ ওর কাজের কয়েকটা ছবি তুলবে, তো সেই জন্য আমায় ডেকেছিলো, সৃজনীকেও ডেকেছিলো। তো আমি করেছিলাম দু হাতেই এই সেমটা, এই হাতেও তাই, কিন্তু কি কারণে জানি না কোনো চাপ পাইনি, এই আঙুলটা সকালে খুলে গেছে। কি করা যাবে, অনেক দিন হয়েছে করেছি, খুব বেশি হলো না, বলে 3-4 দিন করেছিলাম। তো চলো আগে পাস্তাটা বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ভেজিসগুলো ফ্রাই করতে দিয়েছি। এবার যেহেতু নুন দেওয়া ছিল আর খানিকক্ষণ সিমে দিয়ে ভাজছি, সেই কারণে এই জলটা একটু ছাড়ছে। এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই, জাস্ট রয়েছে একটুখানি নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ চিলি ফ্লেক্স যেহেতু নেই, একটা ঝাল ঝাল ব্যাপার তো আনতে হবে, সেই জন্য। চলো এটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমার এই যে পাস্তা সেদ্ধ করে রাখা রয়েছে, এটাকে দিয়ে দেবো। আমার পাস্তা রেডি, মায়েরটা রেডি অ্যাকচুয়ালি। এখান থেকে মায়েরটা তুলে রাখবো। জানি না কেন ক্যামেরাতে এরকম সাদা লাগছে জিনিসটা, কি জানি, যাই হোক। ক্যামেরাতে অ্যাকচুয়ালি পুরোপুরি ডিফারেন্ট লাগছে কালারটাই, বাবা বোঝাই যাচ্ছে না। দেখি আরেকটা ক্লিপিংস তোলার চেষ্টা করি, যদি একটু ঠিক হয়। দেখো এবার খানিকটা সেম লাগছে, যাই হোক। এই যে মায়েরটা এবার তুলে রাখবো। দেখতেই পাচ্ছ কী কী সবজি রয়েছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে আর মাশরুম আছে। যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো এর মধ্যে পেঁয়াজ, চিকেন, ডিম কোনো কিছুই অ্যাড হবে না। ডিমটা যদিও আমার পার্সোনালি ভালো লাগে না। তো এই হচ্ছে আজকের আমাদের ডিনার। পরে বুনুর আর আমারটাও শেয়ার করবো, আর আমি কী করে হোয়াইট সসের ক্রিমটা বানাই সেটাও দেখিয়ে দিচ্ছি আজকেই। ওখানে আমি পাস্তাটা তুলে রাখলাম একটা আলাদা পাত্রে, আর এটা হচ্ছে বাটার, ওই সেম পাত্রেই হচ্ছে কিন্তু, হ্যাঁ কিছুই চেঞ্জ হচ্ছে না। এটা যদি অন্য দিন হতো আমি একটু গার্লিক দিতাম, বাট এখন আমি কোনো গার্লিক দিলাম না, একটুখানি দিলাম ময়দা আর একটু লাগবে, ব্যাস এই আমার গেল ময়দা। এইবার আমি ক্রিমটা বানানো স্টার্ট করবো। দেখো ময়দাটা দেওয়ার পরে জাস্ট হালকা একটা গন্ধ ছাড়বে, দেন দেবো হচ্ছে দুধ। এই গেল ফার্স্ট লটের আমার দুধ। দেখেন এরকম করে ছাড়া ছাড়া একটা ভাব তৈরি হবে। আচ্ছা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিছু সবজি,
কারণ এর মধ্যে যেহেতু পাস্তাটা বানিয়েছি, এই যে টেক্সচারটা তৈরি হচ্ছে, এইবার এর মধ্যে আমি দেবো বেশ খানিকটা দুধ। ব্যাস, এটাকে ভালো করে মিশাই, ভালো করে মেশাতে হবে, নাহলে এরকম কিন্তু দলা হয়ে থাকে। এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে একটু এরকম ছেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তোমাদের তখন দেখালাম সসটা কিভাবে বানাচ্ছি। সসটা বানানোর পরে জাস্ট পাস্তাটাকে মিশিয়ে নিয়েছি, আর কিচ্ছু না। আর এটা হচ্ছে আমার খাবার। মায়েরটা মা খেয়ে নিয়েছে, রেদার বলা ভালো যে লাস্টের 2-1 গাল বাকি রয়েছে, তাই মায়ের প্লেটটা দেখালাম না। মা তো নর্মাল পাস্তা খেয়েছে ওই জন্য। আর এইখানে দেখো মিষ্টির অবস্থা। এই মিষ্টিগুলো সব সৃজনীরটা না মা? এই সব মিষ্টি সৃজনী নিয়ে এসছে। এই দেখো, একটা কিন্তু করে নয়, হ্যাঁ, ডবল লেয়ার করে রাখা, মানে এতগুলো মিষ্টি এখানে, এতগুলো। আবার এই জিনিসটা, এগুলো ঠাকুরকে দিয়েছে, প্লাস আমরা রাখি বেঁধেছি। আমরা রাখির দিন যেহেতু রাখি সেলিব্রেট করতে পারিনি, আজ করেছি, করে এইগুলো সে তার জন্য এনেছিল। আর এই দুটো স্পেশালি এনেছিল আমার জন্য, কারণ আমি বেক রসগোল্লা খেতে খুব ভালোবাসি। তো এই দেখো, এই হচ্ছে ডিনার। প্লাস তারপরে দেখো, এই হচ্ছে একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস, এটা এনে দিয়েছিল মাল্যদা। আরও অনেক কিছু আছে, সব পরে দেখাবো। খাবারের প্লেটটার অবস্থা দেখো, শুধু ভর্তি খাবার। তো খাওয়া দাওয়া তো শেষ, এবার ঘুমানোর পালা। বেশ খানিকক্ষণ হয়েছে আমাদের খাওয়া শেষ হয়েছে, খুব বেশি আজকে রাত হয়নি, আজকে বেশ তাড়াতাড়ি সব কিছু করে ফেললাম। কেন কি মানে সারাদিন বেশ ধকল গেছে, ক্লান্তি গেছে। তারপরে মাম তো তোমাদের তো দেখালো মুভি দেখতে গিয়েছিল, তো সেই জন্য সব মিলিয়ে সবাই ক্লান্ত। আর তোমরা সবাই অনেকেই বলছো ঘুমও পেয়েছে ভীষণ, আর তোমরা অনেকেই বলছো মৌসুমি চোখ মুখ ফুলে গেছে। আমি না বুঝতে পারছি না, ডায়ালিসিস নিচ্ছি, কালকে ডায়ালিসিস নিয়েছি, দেখো তাও আজকে চোখ মুখ ফোলা। শীতকালে এরকম ভীষণ চোখ মুখ ফুলছিল, আর দেখো গরমে বেশ ভালোই ছিলাম, আবার কেন জানি না বেশ কিছুদিন ধরে শুধু চোখ মুখ ফোলা স্টার্ট হয়েছে। কোনোভাবেই চোখ মুখ ফোলা কমাতে পারছি না। ডায়ালিসিস নেওয়ার পরে হয়তো 2-4 ঘন্টা কম থাকছে, আবার জেগে সেই ফুলে যাচ্ছে। অথচ খুব যে গেইন হচ্ছে এমন কিছুও না, কিন্তু গতদিন 3.2 গেইন হয়েছে। তো এইটুকুতে অন্তত চোখ মুখ ফোলা উচিত না। অনেকে তো 4, 4.5, 5 গেইন হয়ে যায়, তারপরেও তো ফোলে না। জানি না কি হচ্ছে, যাই হোক বাদ দাও আমার কথা, এইভাবেই চলতে হবে, আমি এটা বুঝে গেছি। তো আজকে বড্ডই ক্লান্ত, ঘুম পাচ্ছে। আর আমাদের এই বিলেটেড মানে রাখি সেলিব্রেশন সবার কেমন লাগলো, আর অবশ্যই আমার রাধা মাধবকে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। আজকে মাম আসলে ঘরের মধ্যে এমন সুন্দর, এমনভাবে আটকে থাকে না, ওর সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে। তো একটু ও আজকে কিন্তু মুভি দেখতে যেতে চায়নি, আমি ঠেলে ওর বন্ধুদের সাথে পাঠিয়েছি, যা তুই, ওরা সবাই যাচ্ছে তুই কেন যাবি না? সারাদিন ঘরের মধ্যে কাজ সংসার এগুলো নিয়ে ওর তো মানে এই বয়সটা নষ্ট হয়ে যাচ্ছে না সংসারের জন্য, ঠেলে পাঠিয়েছি, তাই মেয়েটা গেছে। যাই হোক, সব মিলিয়ে ওর দিনটাও ভালো কেটেছে। ওর অনেক দিন থেকে রাধা মাধব প্রতিষ্ঠা করার ইচ্ছা ছিল, পেরেছে। বন্ধুদের সাথে আনন্দ করেছে, রাখি পরিয়েছে, মুভি দেখেছে, খুব ভালো দিন কেটেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। আর কারোর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন কেউ যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।